প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমাদান মাসে প্রতিদিন রাতে এই দুরূদ শরীফটি 10 বার করে পাঠ করুন। আল্লাহ তাআলা বরকতের সব দরজাগুলা খুলে দিবেন, গুনাহগুলা মাফ করে দিবেন। এই ছোট্ট দুরূদ শরীফটি যদি পবিত্র রমজান মাসে প্রত্যেক দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অবসর সময়ে যদি পড়তে পারেন 10 বার করে, আল্লাহু আকবার, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, ভাগ্যটা খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। পবিত্র রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলেছেন। এই রমজান মাসে দিনের বেলা রোজা রাখা ফরজ করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করলেন? আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদান মাসে প্রত্যেক দিন ইফতারের পূর্বে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন। হাদিসের মধ্যে এসেছে। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রমজান মাসে নফল ইবাদত করলে অন্যান্য মাসের ফরজের সমান নেকি পাওয়া যায়। এই পবিত্র রমজান মাস 2026 সালের এই রমজান মাসে প্রত্যেক দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে, নফল নামাজ পড়ার পরে, তাহাজ্জুদ পড়ার পরে যদি দুরূদ শরীফটি, ছোট্ট দুরূদ শরীফটি যদি 10 বার করে পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত শুনে নাও, রাসূল বলছেন, তোমাকে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের উপর দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে সব থেকে বেশি মহব্বত করেন। নবীজির উপর আল্লাহ দুরূদ পড়েন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়েন। আসমানের ফেরেশতারা নবীজির উপর দুরূদ পড়েন। ও প্রিয় মা বোনেরা, এই দুরূদ শরীফের আমল হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলাকে পছন্দ করেন, যে আমলগুলাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এর মধ্যে অন্যতম হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। প্রিয় মা বোনেরা আমার, নবীজির উপর দুরূদ পড়লে, নবীজির উপর যদি দুরূদ পড়েন, টেনশন পেরেশান দূর হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, অসুস্থতা থেকে মুক্তি পাবেন। অসম্মানিত মা বোনেরা আমার, আপনি পবিত্র রমজান মাসে সংসারের কাজ করছেন, জবান দিয়ে নাড়াচাড়া করে জবানে দুরূদ শরীফ পড়েন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ বড় দামি। যখন আপনি দুরূদ শরীফ পড়বেন, এই দুরূদগুলা 2 জন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম নবীজির কাছে বলা হয়, আপনার বাবার নাম বলা হয়, আপনার পরিচয় তুলে ধরা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান আর আপনার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিতা মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এই দুরূদ শরীফের আমল মিস করবেন না। দুরূদ শরীফ পড়লে শত শত হাজার হাজার পুরস্কার পাবেন। এর মধ্যে কিছু পুরস্কারের কথা আপনাদেরকে বলি। 1 নম্বরে আল্লাহ তাআলা এই দুরূদ শরীফ পড়ার কারণে জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর বিপদ দূর করে দিবেন। 4 নম্বর অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। 5 নম্বরে হায়াতে বরকত দিবেন। 6 নম্বরে রিজিকে বরকত দিবেন, ধন দৌলতে বরকত দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। 6 নম্বরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। 7 নম্বর আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। পরিবারে, সমাজে যে জায়গায় যাবেন সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। 7 নম্বরে মনের আশা আল্লাহ পূরণ করবেন। 8 নম্বর দোয়া কবুল হয়। দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়ে যায়। নবীজি বলছেন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যত ইবাদত করেন সমস্ত ইবাদত আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন, সাথে সাথে দুরূদ আল্লাহ তাআলা আপনার ইবাদত এবং সমস্ত দোয়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়, পৌঁছে যায়। 9 নম্বর হলো সংসারের শান্তি আসে। 10 নম্বর হলো আপনি যদি কোনো একটা বিষয় আপনার প্রয়োজন, দুরূদ শরীফের আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার হাজত সেই চাওয়াটা পূরণ করে দিবেন। দুরূদ শরীফ সবসময় ওযুর সাথে পড়ার চেষ্টা করবেন, কারণ দুরূদ শরীফটা ওযুর সাথে পড়ার চেষ্টা করবেন। যাদের পিরিয়ড চলতেছে, যে সকল মা বোনদের রমজান মাসে পিরিয়ড চলবে, আপনারাও দুরূদ শরীফের আমল করতে পারবেন, কিন্তু অজু সহ পড়াটা হচ্ছে উত্তম। অজুটা সুন্দর করে করবেন। 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দর করে অজু করবেন। অজুটা কিভাবে করবেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। অজুটা করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর অজুর ফরজ সুন্নত সঠিকভাবে আদায় করবেন। যদি আপনি নবীর তরিকা মতো ভালোভাবে যদি আপনি অজু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার অজু করার বরকতে 2টি পুরস্কার দিবেন ভালোভাবে অজু করলে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানি পড়ার সাথে সাথে আপনার গুনাহগুলা মাফ করে দেন। 2 নম্বর হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, অজু যখন শেষ হবে এইভাবে সুন্দর করে অজু করবেন।
অজুটা করে দুরূদ শরীফ পড়বেন। আর রমজান মাসে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, তাহাজ্জুদ পড়ার পরে, প্রিয় মা বোনেরা আমার 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। মা বোনেরা রান্না বান্না করার সময়, অবসর সময় 10 বার করে পড়বেন ছোট্ট দুরূদ শরীফ। দুরূদ শরীফটি সবাই পারেন, এই দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে কঠিন বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে চেহারা আপনার সৌন্দর্য বাড়বে, চেহারার মধ্যে নূর আসবে, কালো চেহারা সাদা হয়ে যাবেন। আর যারা সুন্দর আছেন, আপনাদের চেহারার মধ্যে নূর চমকাবে। কঠিন বিপদে যে কোনো সময় সমস্যার মধ্যে পড়ে গেলে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যান। ও প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা, এই পবিত্র মাহে রমাদান মাসে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে অবসর সময়ে একবার দুরূদ শরীফ পড়বেন, 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে দুরূদ শরীফ পড়বেন। এ রমজান মাসে একটা আমল করলে 70 থেকে 700 নেকি পাওয়া যায়। একটা আমল করলে 70 থেকে 700 নেকি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, কোনো হিসাব নাই, আমার যত মনে চায় তত পরিমাণ নেকি তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র রমজান মাসে এই দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সহজ দুরূদ শরীফটি আমলটি প্রত্যেক দিন করবেন। 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত প্রত্যেক দিনে রাতে 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের পরে, রাতের বেলা ঘুমানোর আগে এইভাবে পড়বেন এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ সবাইকে, আমার সম্মানিতা মা বোনদেরকে এই দুরূদ শরীফের আমল প্রত্যেক দিন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।